রোজার মাসের আমলের গুরুত্ব আল্লাহর কাছে এবং আল্লাহর নবীর কাছে সবচাইতে বেশি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রোজার মাসে অন্য মাসের তুলনায় বেশি আমলে মনোনিবেশ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান, আর আব্বাস হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তো চাচার সন্তানকে আমরা কি বলি? চাচাতো ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলতেছেন। সুবহানাল্লাহ। একেবারে কাছে, সম্পর্কও ভালো, আত্মীয়তার বন্ধনও আছে, এবং অন্যতম একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের চাইতে বেশি দানশীল ছিলেন। 11 মাস তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেনই। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। কিন্তু রোজার মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান পূর্বের চাইতে আরো বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ। শুধু দান নয়, অন্যান্য আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসে বাড়াইয়া দিতেন। এত বেশি আমল করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সময় ওই পরিমাণ আমল করতেন না। শুধু যে দানই করতেন এমন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সংখ্যা রোজার মাসে বেড়ে যেত। মহান রবের দরবারে নিজেকে উপস্থাপন করতেন বান্দা হিসাবে। উবুদিয়ত প্রকাশ পেত রোজার মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অতুলনীয়। কিন্তু আমরা উম্মতেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি ঠিকই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের অন্তরে অতি স্বল্পই আছে। রোজার মাসে নবীজির আমল বেড়ে যেত, আর আমাদের রোজার মাসে খাওয়ান বেড়া যায়, আমল কমা যায়। কথা বলেন ঠিক না? আমাদের অবস্থা তো এমনই। রোজার মাসে নবীজির নামাজ সুন্দর হয়ে যেত, নামাজ বেড়ে যেত, আর আমাদের নামাজ বাড়লেও সৌন্দর্য বাড়ে না। আমাদের নামাজ নামে মাত্র নামাজ, 20 রাকাত পড়লেও মনোযোগ দিয়ে তারাবি নামাজটা পড়ে না, পড়লেও তেলাওয়াতটা সুন্দর করে শুনতে রাজি না। কত স্পিডে নামাজ পড়া যায় ওই জন্য আমরা চেষ্টা করি। হাফেজ সাহেব কত গতিতে পড়তে পারে এমন হাফেজ সাহেব রাখার লেগে চেষ্টা করি। এই নামাজ নিয়ে হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়াতে পারবেন তো? এই নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন তো? আপনার দোকানে সময় মিলে, বাসায় সময় মিলে, আপনার ইফতারের সময় 20 মিনিট আপনি লাগাতার ইফতার করেন, কিন্তু মাগরিবের নামাজ আপনি সময় দিয়ে পড়তে রাজি না। কথা বলেন ঠিক না? নামাজে তাড়াতাড়ি, খাওয়া কিন্তু তাড়াতাড়ি না, খাওয়ার সময় দিয়ে খাইতেছে। রোজার মাসে হুজুর ইফতারের টাইম আরো 5 মিনিট বাড়াই দেন, মাগরিবের নামাজ আরো 5 মিনিট পরে পড়েন। সব আমাদের ঠিক আছে, কিন্তু নামাজে তাড়াতাড়ি করেন। এটা নবীর নামাজ না, এটা সাহাবীদের নামাজ না, তাবিঈদের নামাজ এমন ছিল না, তবে তাবিঈনদের নামাজ এমন ছিল না। নিজেকে একটু জিজ্ঞাসা করেন, নামাজ পড়তেছেন না নামাজের সাথে তামসা করতেছেন? খবরদার, জিন্দিগি তো শেষ হবে, সময় কিন্তু আসবে কবরে। ওই সময় বোঝা যাবে আপনি কত বড় নামাজি ছিলেন। ওই সময় বোঝা যাবে আমি কত বড় কোরআনের আশিক ছিলাম। কোরআনের সাথে কার কেমন মহাব্বত এটা কবরেও প্রমাণ হয়ে যাবে। কোরআনের সাথে যাদের মহাব্বত আছে
কোরআন কবরে যাইয়া তার সঙ্গী হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে অবহেলার নজরে দেখেছে, তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করে নাই, শুনে নাই, কোরআন তাদেরকে মহাব্বত করে না। প্রমাণ হবে কবরে, প্রমাণ হবে হাসরের ময়দানে। দোস্ত, রোজা রাখতেছি, রোজা রাখার মতো রাখি না। আমাদের রোজা আমলের রোজা না, আমাদের রোজা নামের রোজা। আমাদের রোজা টেলিভিশন দেখার রোজা, আমাদের রোজা মোবাইল টিপার রোজা, আমাদের রোজা খাওয়ার রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা এমন ছিল না, কথা বলেন ঠিক কিনা? না, নবীজি এমন ভাবে রোজা রাখেন নাই, ঘুমাইয়া ঘুমাইয়া রোজা রাখেন নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোজার মাসে গুনাহ হবে, বাহিরে যত যায় মানুষের তত গুনাহ হয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিসের রওয়ায়াতের সংখ্যা সবচেয়ে সাহাবীদের মধ্যে বেশি, হযরতে আবু হুরায়রার ব্যাপারে রওয়ায়াত পাওয়া যায়, উনি রোজার মাসে বন্ধু মসজিদে ঢুকলে আর মসজিদ থেকে বাহিরে ঘোরাফেরা করার জন্য বাইরেতেন না। বাহিরে গেলে গুনাহ হবে, এই জন্য উনি চুপচাপ মসজিদে বসে থাকতেন। আর ঘরে ঢুকলেও ঘরের ভিতরে থাকতেন, বাহিরে যাইতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে আছে যে, উম্মত, তুমি নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হওয়ার পরে আড্ডায় সময় নষ্ট করবা না, এদিক ওদিক যাইবা না, যাইলে তোমার গুনাহ হয়ে যাবে, তুমি অহেতুক কাজে লিপ্ত হয়ে যাবে। এই জন্য নামাজ শেষ তো তাড়াতাড়ি বাসায় চলে যাও, বাসায় যে স্ত্রীকে সময় দাও, সন্তানদেরকে সময় দাও, তোমার সওয়াব হবে, সুবহানাল্লাহ। আমাদের সময় বাইরে বেশি, বাজারে বেশি। আমি চায়ের দোকানে 10 মিনিট আড্ডা দিতেছি, আমার সমস্যা হয় না, কিন্তু নামাজের সময় দিতে আমার কষ্ট হয়। এই হইছে আমরা রোজাদার মুসল্লি, তাই না? আল্লাহু আকবার। রোজার মাসে সাহাবী আজমাইনদের থেকে পাওয়া যায় মসজিদে ঢুকলে বাহির হইতেন না। আর আমরা মসজিদে ঢুকলে কখন বাহির হব, এই অবস্থা আমাদের অন্তরে কাজ করে। এটা মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্র হচ্ছে মসজিদে ভালো লাগে না, বাহিরে গেলে ভালো লাগতো। কিন্তু আমাদের মুসলমানদের হালত এমন হয়েছে, মসজিদে আমাদের ভালো লাগে না, নামাজটা একটু লম্বা হইলে ভালো লাগে না, তাসবিহ তাহলিল পড়লে ভালো লাগে না। আমার ভালো লাগে বাজারে, আমার ভালো লাগে চায়ের দোকানে, আমার ভালো লাগে টেলিভিশন দেখতে, আমার ভালো লাগে মোবাইল টিপতে। আমি কিসের রোজাদার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে গেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। আমার উম্মত, অনেক রোজাদার তো রোজা রাখবে, ফায়দা এতটুকুই যে ক্ষুধার্ত থাকছে, রোজার অন্য কোনো ফায়দাতে হাসিল করতে পারবে না। শুধু ক্ষুধার্ত থাকার নাম রোজা না, শুধু না খাইয়া থাকার নাম, শুধু পানি পান না কইরা থাকার নাম রোজা না। রোজা হতে হবে তাকওয়ার রোজা। বলেন, রোজা কিসের রোজা হতে হবে? তাকওয়ার রোজা। আল্লাহ তো রোজার ফরজ যখন আমাদেরকে জানাইছেন, সূরা বাকারা 183 নম্বর আয়াতে কি বলেছেন? রোজা ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যেন তাকওয়া অবলম্বন করতে পারো। তো তাকওয়া কাকে বলে? নামাজের অবস্থা আগের চাইতে উন্নত হবে, নাকি নামাজের অবস্থা আগের চাইতে লো হবে? উন্নত হবে। রোজার মাসে নামাজের কোয়ালিটি সুন্দর হবে, রোজার মাসে দানের কোয়ালিটি সুন্দর হবে, রোজার মাসে কোরআন তেলাওয়াতের কোয়ালিটি সুন্দর হবে। এটাই তো সৌন্দর্য। কিন্তু আমাদের অবস্থা, রোজার মাসে নামাজের কোয়ালিটি আর নষ্ট হয়েছে। ইফতারের সময় 20 মিনিট, নামাজের সময় 5 মিনিটও না, মাগরিবের ফরজ শেষ। হুজুরে আবার একটু লম্বা পড়লে সমস্যা। ইমাম সাহেব মাযুর হয়ে গেছে, ইমাম সাহেব মাযুর। 20 মিনিট আপনি ইফতার করেন, আপনার সমস্যা হয় না বন্ধু। আপনি নামাজে আসলে আপনার কষ্ট হয়, তাই না? তো এই নামাজ নিয়ে হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াতে পারবেন তো? যদি নিজেকে এখন প্রশ্ন করে বলতে পারেন, হ্যাঁ আমার নামাজ কোয়ালিটিপূর্ণ, আমার রোজা কোয়ালিটিপূর্ণ, আমার তেলাওয়াত কোয়ালিটিপূর্ণ, আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর জন্য তেলাওয়াত করি, আমি আল্লাহর জন্য শুনি, আছেন কতজন এখানে?
বলে ইয়াযু বিল্লাহ, একবার আল্লাহর কসম, তিনবার আল্লাহর কসম, শতবার হাজারবার আল্লাহর কসম, যতক্ষণ আপনার ইবাদত লিল্লাহি আল্লাহর ওয়াস্তে সুন্দর না করবেন ততক্ষণ আপনার নামাজ ইবাদত বন্দেগী কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, কিছুই হবে না। এই জন্য নিজেকে জিজ্ঞাসা করবেন মাঝে মধ্যে যে আমি কি খাঁটি ইমানদার হইতে পারছি? আমার তেলাওয়াত কি সুন্দর হইছে? আমি সূরা ফাতিহাটা সুন্দর করে শিখছি? আমার নামাজটা সুন্দর করছি?